স্পেন বনাম বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ নিয়ে কারোর কোন আগ্রহ আছে কিনা আমি জানি না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে বিশ্বকাপটা শেষ হয়ে যাচ্ছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল শেষ। মানে এই 4 বছর যে অপেক্ষা করি সেই অপেক্ষাটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো কোয়ার্টার ফাইনালের সবগুলো টিম নিয়েই মোটামুটি করার কথা বলা হয়ে গেছে, কিন্তু স্পেন ভার্সেস বেলজিয়ামের এই ম্যাচটা আমার কাছে একটু স্পেশাল। কারণ স্পেনের একটা জিনিস দেখলাম যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা খুব দুর্দান্তও খেলে নাই, খুব খারাপও খেলে নাই, মাঝারিও খেলে নাই। কেমন খেলতেছে বোঝা যাচ্ছে না, মানে ম্যাচ বাই ম্যাচ কেমনভাবে যেন তারা উতরাই যাচ্ছে। অনেকটা সে 2014 জার্মানির মতন, মানে ম্যাচ বাই ম্যাচ তারা পার হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আটকায় যাচ্ছে না। এবং সবচেয়ে দুর্দান্ত যে বিষয়টা সেটা হচ্ছে যে স্পেন বিশ্বকাপে আজ পর্যন্ত একটা গোল খায়নি, মানে এই বিশ্বকাপে একটা পর্যন্ত গোল খায়নি, অপরাজিত, মানে একদম গোলই খায়নি। ওদেরকে বেলজিয়ামকে দেখেন, মিশরের সাথে একে ড্র করছে, নিউজিল্যান্ডের সাথে বড় ব্যবধানে জিতছে, আবার ইরানের সাথে গিয়ে ড্র করছে, সেনেগালকে মনে করেন কোনো রকমে জানে বইটা বেঁচে আসছে 3-2, তারপরে ওদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার 4-1 খুব ভালোভাবে জিতে আসছে। তো এই বেলজিয়ামকে নিয়ে কথা বলতে একটু রিস্ক মনে হচ্ছে, মানে আনপ্রেডিক্টেবল। এই বেলজিয়াম আবার স্পেনের সাথে যে আনপ্রেডিক্টেবল খেলা খেলবে না তারই গ্যারান্টি নাই। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, যেমন কেভিন ডি ব্রুইনাকে মাঝে মাঝে খেলানো হচ্ছে, মাঝে মাঝে বেঞ্চে বাসায় রাখানো হচ্ছে, যে টিলেমান্সকে খেলানো হচ্ছে, তারপরে হচ্ছে আপনার যেই স্ট্রাইকারটা মানে গোল পাচ্ছিল না লাস্ট 2 ম্যাচ, যে দুর্দান্ত গোল করছে। সো ওই ওই জায়গা থেকে যদি আপনি ভাবেন তাহলে বেলজিয়ামের টিমটাকে আপনার কি বলবো, মানে পিওর কাউন্টার অ্যাটাক টিম যদি আপনি দেখতে চান তাহলে বেলজিয়ামকে দেখতে হবে, পিওর কাউন্টার অ্যাটাক। এবং তার গোলবারা যে থাকে, যে সে হচ্ছে যে আপনার হচ্ছে যে থিবো কর্তোয়া, যদিও সে গোল খাচ্ছে, অনেক গোল খাইছে এ পর্যন্ত, কিন্তু থিবো কর্তোয়ার উপর আপনাকে এই ভরসা করতে হবে। কারণ নকআউট স্টেজে যদি পেনাল্টি শুট আউটে যায় থিবো কর্তোয়া কিন্তু পেনাল্টি শুট আউটের জন্য ভালো। কিন্তু ওদিকে উনাই সিমনকে তো আর আমি খারাপ বলতে পারি না, কারণ একটা গোলও খাই নাই ভাই, একটা গোলও খায় নাই, তার ভুলও তো খেতে পারতো, তার গোলও খায় নাই। কিন্তু এখানে স্পেনের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তাদের জমজমাট রক্ষণভাগ এবং মিডে তাদের বল দখল। মিডে তারা বল দখল ছাড়ে না, তারা মিডে সবসময় বলটা দখলে রাখে। মানে ডিফেন্স লাইনে আপনার কুকুরেয়া, তারপরে হচ্ছে যে কুবার্সি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে লাপোর্তা, তারপরে হচ্ছে আপনার মানে মিডে হচ্ছে রদ্রি, পেদ্রি, ইয়ামাল, হ্যাঁ মানে বানিয়া, তারপরে এইসব টিমের মানে একটা সেট আপ দেখে মনে হয় যে টিমটা মানে মানে তৈরি হয়েছে হচ্ছে যে ওদের মানে নিজস্ব খেলা খেলার জন্য। মানে ওরা কেমন যেন একটা মানে নিজের বলয়ের মধ্যে খেলে, মানে আপনি যেটা ভাবতেছেন সেভাবে ওরা খেলবে না। আপনি যে ভাবতেছেন তো স্পেনে এতে এইভাবে খেলবে, দাসভাবে খেলবে না। তো এই স্পেনের টিমটাকে আমার কাছে মনে হয় রক সলিড ডিফেন্স, মিডফিল্ডে তাদের প্রচণ্ড রক্ষণ এবং সময় সুযোগ বুঝে তারা অ্যাটাক করে এবং সময় সুযোগ বুঝে তারা গোল করে। কিন্তু ওদিকে বেলজিয়াম আবার হচ্ছে কি যে তারা একদম পিওর কাউন্টার অ্যাটাক, তারা হচ্ছে অত ধার দরকার নেই, যাও মানে ভরতে পারলে ভরে দাও, ভৈরা দিয়ে চলে আসছো, এটা অনেকটা এরকম। কিন্তু এখন মানে কি বলবো, মানে ট্রসার্ড, তারপর হচ্ছে থিবো কর্তোয়া, তারপর হচ্ছে ব্রুইনা, তারপর হচ্ছে লুকাকু, এই যে এই মানে এই সেকশনটা অনেক আগের সেকশন, এই সেকশনটা কিন্তু আবার নতুন করে চলে উঠছে। যেই লুকাকু কয়েক মাসে গোল পায় নাই, সে লুকাকু বিশ্বকাপে সে গোলও করে ফেলছে, অনেক কটা গোল করছে। সো লুকাকুর উপরে ভরসা করে ফেলতেছে এবার বেলজিয়াম, তারা যে লুকাকুকে দিয়েই ম্যাচ ঘুরাই নেবে তারা কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর কামব্যাক করতে কিন্তু বেলজিয়াম খুব ভালো পারে। সো এই ম্যাচটা পার্সোনালি, এই ম্যাচটা আমার কাছে মনে হয় খুব দুর্দান্ত একটা ম্যাচ হবে। দুর্দান্ত এই সেন্সে যে অ্যাটাক ভার্সেস কাউন্টার অ্যাটাক, অ্যাটাক ভার্সেস কাউন্টার অ্যাটাক, এটা একটা মজার ব্যাপার হবে। আর যদি বাই চান্স যদি ইয়েতে চলে যায়, পেনাল্টি শুটে চলে যায়, তাহলে আমার কাছে মনে হয় থিবো কর্তোয়ার কিন্তু একটা ভালো চান্স আছে। উনাই সিমনকে আমি অনেক 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 রেট করি, হাইলি রেট করি, এখন পর্যন্ত গোল খাই নাই, কিন্তু তারপরে বলতেছি থিবো কর্তোয়ার সেই মানে রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া যদি মাথার মধ্যে ভর করে ফেলে তাহলে কিন্তু বেলজিয়ামের ভাগ্য খুলে যেতে পারে। বাট এই ম্যাচটায় আমি পার্সোনালি মনে হয় যে পেনাল্টি শুট আউটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, মানে 90 মিনিটে অন্তত রেজাল্ট হওয়াটা টাফ হয়ে যাবে। 120 মিনিটে গিয়ে হতে পারে, না হলে পেনাল্টি শুট আউটে। কারণ এই ম্যাচে আপনারা
মানে দুটো ব্যাটেল দেখবেন, মানে মিডিয়া দখল আর এরা যখন বল পাবে তখন কাউন্টার অ্যাটাক। এই জায়গাটাই স্পেনকে হয়তো মানে একটু একটু টেনে নিয়ে আসবে, তাদের বক্সের দিকে টেনে নিয়ে আসবে, নিয়ে সে কাউন্টার অ্যাটাক দিতে চেষ্টা করবে। স্পেন ওই জিনিসটা খেয়াল করবে যে কতটুকু তারা স্পেস কাভার করবে, কতটুকু স্পেস দিবে তাদেরকে। সো এই ব্যাটেলটা আমার কাছে মনে হয় কোয়ার্টার ফাইনালের ব্যাটেলটা একটু আনসাং ব্যাটেল হয়ে যাচ্ছে। মানে অনেকেই ভাবতেছেন না যে এত সুন্দর একটা ম্যাচ হবে, বাট আই বিলিভ দ্যাট গোনা বি ভেরি মাচ মানে গুড ম্যাচ। আর লাস্ট ম্যাচ আসবে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, এটা নিয়েও ইনশাল্লাহ কালকে একটা ভিডিও আসবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।